রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করতেন, সেটা হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে নেককার একটা সন্তান দান করো, অর্থাৎ এমন একটা সন্তান দিবে তুমি যে সন্তানটা সলেহীন হবে, অর্থাৎ নেককার সন্তান হবে। এই দোয়াটা তিনি করতেন, কিন্তু এই দোয়াটা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। এই দোয়াটা তিনি এত অধিক পরিমাণ করতেন, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটা কবুল করে নিলেন। কোন সময়ে? সেই সময়টার ধারণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হামিম। দীর্ঘ প্রতীক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে রিপ্লাই দিয়ে দিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চান, নেক সন্তান চান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন না। তার মানে কিছু কিছু দোয়া চাওয়া মাত্রই হয় না, বিশেষ সময়ে বিশেষ একটা অবস্থার পরিবর্তনের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করেন। সেই পরিমাণ বা সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটা বারবার শোনার পরে তাকে সুসংবাদ জানিয়ে দিলেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গেল, ফাবাশশারনাহু বিগুলামিন হামিম, অর্থাৎ আমি তার ডাকে সাড়া দিয়ে আমি তাকে নেক সন্তানের অঙ্গীকার করলাম, অর্থাৎ আমার পক্ষ থেকে নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বিগুলামিন হামিম, অর্থাৎ ধৈর্যশীল সন্তান হবে। সন্তান তো হবে, বরং ধৈর্যশীল। কেমন ধৈর্যশীল? এই ঘটনাটা পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে ব্যাখ্যা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, কিন্তু দীর্ঘ জীবনে তিনি যখন শেষ বয়সে উপনীত হলেন, মুফাসসিরিন কিরাম তাদের ব্যাখ্যার মধ্যে, তাদের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ছিল 83 বছর। কত বছর? 83 বছর। এই সময়ে মা হাজরার গর্ভে সন্তান আসে। সেই সন্তানটার সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, এবং সেই সন্তানটার নাম কি ছিল আপনারা জানেন? সেই সন্তানটার নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে শেষ বয়সেও কাউকে সন্তান দিতে পারে। এই জন্য যারা আমরা বিবাহের 2-1 বছরের মধ্যে যাদের সন্তান হয় না, আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, আমরা সন্তান নেওয়ার জন্য পেরেশানিতে পড়ে যাই। এই জন্য আমাদেরকে যদি কোনো মাজারে যেতে হয়, সেজন্য আমরাও সেখানে চলে যাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নেওয়ার জন্য কোনো কবরের কাছে গেছেন? বলেন, কোনো কবরের কাছে যান নাই, কোনো মানুষের কাছে তিনি হাত পাতান নাই, কোনো মানুষের কাছে তিনি সন্তান নেওয়ার জন্য তিনি আবেদন করেন নাই। সন্তান যদি চাইতে হয়, সন্তান চাইতে হবে কার কাছে? বলেন, আল্লাহর কাছে। এটা কার শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের 83টা বছর তিনি পার করেছেন সন্তানবিহীন অবস্থায়, কিন্তু কখনো তিনি হতাশ হন নাই, বরং জীবনের তিনি যখন শেষ প্রান্তে উপনীত হলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফাবাশশারনাহু বিগুলামিন হামিম, একটা ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ।